আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমাদের যে ধানের জমি থেকে ধান কেটে আনলাম, ধান কেটে আনার পরে আমাদের হাঁসের ঘেরের পাশে একটুখানি ধানের জায়গা কাঁচা ছিল। তো সেই ধানগুলো আসলে আমরা কাটিনি, কারণ যেহেতু কাঁচা আছে আর আমাদের গরুকে কাঁচা ঘাস রোজ কেটে খাওয়ানো লাগে, সেহেতু এই ঘাসগুলো আমরা গরুকে অল্প অল্প করে কেটে নিয়ে এসে খাওয়াবো ইনশাল্লাহ। পরিমাণে অনেকটা কম হলেও আমাদের যে পরিমাণ এখানে ধান রাখা হয়েছে তাতে আমাদের গরুর 2 থেকে 3 দিন চলে যাবে। তো আমরা আজকে অল্প পরিমাণ একটু কেটে এইগুলো আবার ঝাড়া লাগবে হাতে করে বাড়ি দিয়ে। তো এইগুলো ঝাড়ার পরে আমরা এইগুলোকে কাঁচি দিয়ে চুরিয়ে তারপরে বিশালির সঙ্গে মিশিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। আর এইখানকার এই ধানগুলো বেশি কাঁচা থাকার কারণ হচ্ছে এটা আমাদের হাঁসের পানির যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির খুবই কাছে। এইখান থেকে হাঁসের ট্যাঙ্কির থেকে আমরা পানি ছেড়ে দিই, যার জন্য এই জায়গাটাতে অত্যন্ত পরিমাণ জোর, আর এই জোরের জন্য এইখানে ধান সবসময় কাঁচা হয়ে থাকে, কিন্তু ধানে খুব একটা ফলন হয় না। আর এই জমির পাশে আমরা একটা অংশ রেখে দিয়েছিলাম চারা দেওয়ার জন্য, সেইখানেও কিছু কাঁচা ঘাস জন্মেছে। তো আমরা সেই ঘাসগুলোও আজকে কেটে নিয়ে যাব আমাদের গরুর জন্য। আমরা আসলে চেষ্টা করি আমাদের গরুকে সর্বোচ্চ পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর জন্য, কারণ কাঁচা ঘাসে গরুর পেটের অনেক রকম সমস্যার সমাধান হয়, আর গরুর খাদ্যের খরচও কম হয়, আর গরুর মুখের রুচি ভালো থাকে। তো আমাদের ধানগুলো মোটামুটি কাটা শেষ, যদিও পরিমাণে খুব একটা বেশি না, তারপরেও আমাদের যেহেতু গরু কম এখন, সেহেতু এই ধানগুলো দিয়ে আমাদের মোটামুটি 2 থেকে 3 দিন খাওয়াতে পারবো। আর আমরা যেই কাঁচা ঘাসগুলো কেটে নিয়ে আসলাম এগুলো আঁকড়া করেই আমাদের গরুকে দিয়ে দেবো। আর এই ধানগুলো ঝাড়ার জন্য আমরা একটা তক্তা নিয়ে নেব, কারণ এই কাঁচা যেহেতু ধান, সেহেতু একটু শক্ত জায়গায় বাড়ি না দিলে এই ধানগুলো পড়বে না। ধানগুলো আসলে যে পরিমাণ রোদ পড়ছে, এই রোদ্রের ভিতরে এই ধানগুলো ঝাড়তেও আমাদের বেশ খাটনি হচ্ছিল, যদিও পরিমাণে কম। তারপরেও আমরা যদি চাইতাম যে আমাদের এই ধানগুলো যখন ঝাড়বে তখন মেশিন দিয়ে ঝেড়ে নিতে পারবো, কিন্তু আমরা আসলে সেইটা করব না, কারণ এই বিশালিগুলো আমাদের লাগবে। যেহেতু আমরা এই ধানটা আরও 2 দিন পরে ঝাড়বো, সেহেতু এই 2 দিন যদি আমরা এই বিশালিগুলো রেখে দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো অনেকটাই শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে কাঁচা ঘাসের কাজ করবে না। যেহেতু এই ধানগুলো কাঁচা ছিল, সেহেতু এই ধানগুলো আসলে বিশালির থেকে পড়ছিল না, সেই জন্য বেশ কয়েকবার করে বাড়ি দেওয়া লাগছিল, কারণ এই ধানগুলো যতটুকু সম্ভব এই বিশালির থেকে ছাড়িয়ে নিতে পারলে এই ধানগুলো আমাদের বাড়ির ভিতরে যে হাঁস মুরগিগুলো আছে তাদের খাওয়ানো হবে। এই ধান হয়তো আমরা আমাদের বড় ফার্মের হাঁসকে খাওয়াতে পারবো না, কারণ ফার্মের হাঁসকে শুকনা ধানই দেবো। যদি শুকনা ধানের সাথে আমরা এই ধান মিশিয়ে দিই, সেই ক্ষেত্রে শুকনা ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আসলে আমাদের যেই কাঁচা বিশালিগুলো ছিল সেইগুলো ঝাড়ার পরে এখন এইগুলো আমরা এই হাতেই চুরিয়ে দেব, কারণ এইগুলো না চুরিয়ে দিলে বিশালি যদি এক জায়গায় গাদা দিয়ে রাখি সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা এই ঘাসগুলো চুরিয়ে রাখার পরে এগুলো বস্তাবন্দি করব না, কারণ বস্তাবন্দি করলে এইটা আলো বাতাস পাবে না, সেই ক্ষেত্রে এগুলোতে ছাতা ধরে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এগুলো চুরানোর পরে এইগুলো এই পলিথিনের উপরে এই গোয়ালের কাছে রেখে দেবো, আর এর সাথে শুকনা কিছু বিচিলি মিশিয়ে আস্তে আস্তে আমাদের গরুগুলোকে খাওয়াবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।